কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা মানব কল্যাণে শ্রীমদ্ ভগবদ গীতা ও তার বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। তাহলে আসুন আলোচনা শুরু করা যাক। বর্তমানকালে প্রতিদ্বন্দ্বিতায় সৃষ্টি করেছে উগ্র কামনা, ভোগ স্পৃহা এবং দ্রব্যের মান ও মূল্য। সুতরাং বণিকের মানদণ্ডই আজ সর্বক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে। আজ আমরা দেখছি ক্ষুধা, সর্বত্র ক্ষুধা। ফলে মানুষের মধ্যে যে দৈবিক প্রকৃতি, স্নেহ, প্রীতি, ক্ষমা, ভালোবাসা, সারল্য, আস্তিক্য, ধৈর্য, স্থৈর্য ইত্যাদি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। প্রাধান্য লাভ করছে অপরিমিত এবং নির্বিশেষ বিষয়ানুরাগ, লোভ, স্বার্থ, অহং ইত্যাদি। বলা বাহুল্য, আজকের মানুষের চোখে মহান্ধকার স্বার্থের ঠুলি, যার দ্বারা সে প্রকৃত সত্যকে না জেনে নিজের ভ্রান্ত বিচারবোধ অনুযায়ী স্থূল তত্ত্বকেই শাশ্বত নিখিল তত্ত্ব বিবেচনা করে তার প্রতি আসক্ত হচ্ছে এবং দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই সব ভ্রান্ত স্থূল জিনিস লাভের জন্য অমানুষিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিণামে দেখা যাচ্ছে সৃষ্টি হচ্ছে কর্মবন্ধন, ক্ষয়িষ্ণুতা, আত্মসার শূন্য মেকি সভ্যতার মোহ এবং বাহ্যিক আড়ম্বরপূর্ণ এক অহংকারের বাতাবরণ। মানুষের অন্তরের সমস্ত সৎ ও ভালো গুণগুলি শুকিয়ে যাচ্ছে। এই বিশ্বগ্রাসী চেষ্টা এবং উৎসাহ একবার শুরু হলে তা যে কি বিকট ভাবে ভয়াবহ রূপ ধারণ করতে পারে, আজকের দিনে তা সব সময়ই দেখা যাচ্ছে। এই পটভূমিতে দাঁড়িয়ে গীতাকার শ্রীকৃষ্ণ বাসুদেবের উপদেশের উপকারিতা, আবশ্যকতা ও যুক্তিযুক্ততার বিচার করলেই তার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা ভীষণভাবে উপলব্ধি করা যায়। গীতার উপদেশাবলীর বিশ্লেষণ করলে খুব সংক্ষেপে কতকগুলি বিষয় আমরা দেখতে পাই। যেমন 1 নম্বর হলো কর্ম ত্যাগ নয়। সৃষ্টি রক্ষার্থে কর্ম অবশ্য কর্তব্য, কিন্তু কর্মফল ত্যাগ প্রয়োজন, তাই হচ্ছে সন্ন্যাস। 2 নম্বর, কর্ম নিজ স্বভাব এবং প্রকৃতি নির্দিষ্ট পথে করলেই সুফল লাভ, তাই স্বধর্ম। সমাজে জাতিভেদ নয়, নিজ গুণ, প্রকৃতি ও কর্মানুসারে বর্ণভেদেই আজকের জাতের নামে বজ্জাতির হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। 3 নম্বর, নিষ্কাম ভক্তিনিষ্ঠ চিত্তে সমদৃষ্টিতে সাম্যবাদের প্রতিষ্ঠা, যা পারে বিশ্ব ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে। 4 নম্বর হলো কর্ম করতে হবে, কিন্তু তার ফল মানব কল্যাণে বা পরমাত্মার উদ্দেশ্যে নিবেদন করাই হচ্ছে প্রকৃত পূজা বা হৃদয়ের উপাসনা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃত কর্মী, প্রকৃত ভক্ত, প্রকৃত সাধক, প্রকৃত যোগী এবং মোক্ষকামী মানবাত্মা সকলেই সমগোত্রীয় এবং সকলেই পরমাত্মার সাথে যোগযুক্ত ও বিশ্ব মানবতার প্রতি উৎসর্গীকৃত। 6 নম্বর হলো ইন্দ্রিয় ও চিত্ত সংযমী পারে মানুষকে দেবতায় উন্নীত করতে, দৈবী শক্তির বিকাশ ঘটাতে। 7 নম্বর হলো বারবার অভ্যাসের দ্বারাই সম্ভব দৈবী শক্তির আয়ত্ত করা। গীতাকার জানতেন যে এই অভ্যাস অত্যন্ত কষ্টসাধ্য, তাই তিনি বলেছেন জীবাত্মার মধ্যেই পরমাত্মার অবস্থান। সেই পরমাত্মার স্মরণ নিয়েই তাঁর উদ্দেশ্যে তাঁর সেবার জন্য কর্ম করলেই সব কর্মবন্ধন থেকে মহামুক্তি এবং জীবনের মহা সুখ ও পরম শান্তি। এর দ্বারাই সচ্চিদানন্দের উপলব্ধি সম্ভব। যা কিছু করো, যা কিছু চিন্তা করো, সকাল থেকে রাত্রি পর্যন্ত তদ্গত চিত্ত হয়ে মানব কল্যাণে উৎসর্গীকৃত হয়ে কর্ম সম্পাদন করলে কর্মবন্ধন তো হয়ই না, বরং বিশ্ব মানবাত্মার সন্ধান পেয়ে এক মহান উপলব্ধি জাগ্রত হয়, যা মানুষকে করে অমৃতের সন্তান।
অতি দুর্বৃত্ত ব্যক্তিও যদি সেই পরম পুরুষের শরণ গ্রহণ করে তবে সেও মহান হয় এবং পরম শান্তি লাভ করে। এই পথ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যেই গ্রহণ করে সেই নিজেকে জানতে পারে, অন্তরের অন্তর্যামীকে উপলব্ধি করতে পারে। হৃদয় মাঝে বিশ্ব মানবের সিংহাসন বিরাজ করে। মানুষের মধ্যে জীবন দর্শনের পরম ও চরম জ্ঞান লাভ সম্ভব হয়। এইভাবেই সমাজ ও রাষ্ট্র হবে সুরক্ষিত, জাগরিত হবে বিশ্ব মাঝে এক মহাভ্রাতৃত্ববোধ। জনসাধারণ সুখ, শান্তি ও স্বস্তিতে জীবন যাপন করতে সক্ষম হবে শুধুমাত্র গীতার মত ও পথ অনুসরণের দ্বারা। বলা বাহুল্য, এই লোক কল্যাণ ও লোকহিতের আদর্শ ভারতবর্ষের চিরন্তন। অধিকতম লোকের প্রভূততম সুখ বা কল্যাণ যার দ্বারা সাধিত হয় সেই কর্মই হচ্ছে করণীয়। এ কথা জন স্টুয়ার্ট মিলের বহু পূর্বে ভারতের আর্য ঋষিগণ ও মহাত্মারা বলে গেছেন। বহুজন হিতায়াচ বহুজন সুখয়াচ, আমাদের কর্মকে উৎসর্গ করতে হবে, এ কথা আমাদের মহান ধর্ম নেতাদেরই উপদেশামৃত। ভারতের শাশ্বত বাণী হচ্ছে বহু জনের কল্যাণ সাধন, কিন্তু তার থেকেও মহত্তর আদর্শ হচ্ছে সর্বমানবের মঙ্গল সাধন। বলা প্রয়োজন, ধর্মভিত্তিক এই মানবতাবাদ পাশ্চাত্য দেশেও প্রচারিত হয়েছে। যেমন যীশুখ্রিস্টের বাণী হচ্ছে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে, লাভ দ্য নেইবার অ্যাজ দে সেলফ। আবার অন্যদিকে পাশ্চাত্য দেশেই দেখি অন্যরা বলেছেন, আমরা পৌরাণিক ও দার্শনিক যুগ অতিক্রম করে বর্তমানে বৈজ্ঞানিক যুগে এসে উপস্থিত হয়েছি। এ যুগে আমাদের উপাস্য ঈশ্বর নন, মানব সমষ্টি। এ যুগে আমাদের কাছে পারলৌকিক মুক্তি এক কল্পনা বিলাস। আমাদের প্রার্থনীয় হচ্ছে ঐহিক অমরতা, কারণ আমরা জানি কীর্তির যস্য সজীবতি। এই যে পাশ্চাত্য মতবাদ, এর সঙ্গে ভারতের এমনকি যীশুখ্রিস্টের ঈশ্বর চেতনা বা ধর্ম চেতনার কোনো সম্পর্ক নাই। কিন্তু একথা সত্য যে প্রকৃত কীর্তি স্থাপন করতে হলে নিজেকে তৈরি করতে হবে, তার জন্য গীতার পথই শ্রেষ্ঠ। কিন্তু মানুষের মধ্যে যতই পাওয়ার ইচ্ছা জাগবে ততই তার আদর্শের বাঁধন শিথিল হবে। তাই প্রয়োজন কোনো শাসনের, যে শাসনের ভয়ে মানুষ তার চাহিদার জন্য আদর্শচ্যুত হবে না। সেই শাসনই হচ্ছে ধর্ম। মানুষের মধ্যে ধর্মবোধ জাগ্রত থাকলে আদর্শচ্যুত হবার বা অন্যায়ের পথে যাবার ইচ্ছা দমিত হবে। তার মধ্যে এক ভয় কাজ করবে, যে ভয় ধর্মের ভয়, পাপের ভয়, ইষ্ট দেবতার নিকট অন্যায় এবং অধর্মের ভয়। মনে রাখতে হবে, ঈশ্বর কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। এই পাপ বা পুণ্য সবই মানুষের মনে, কিন্তু এই ভয়ই তাকে শাসন করবে, তাকে আদর্শচ্যুত করবে না, নিজের সংযম রক্ষা করতে সাহায্য করবে। অবশ্য যদি তিনি প্রকৃত ধার্মিক হন বা সাধক হতে চান তবেই সম্ভব। অন্যথায় ভণ্ড মুখোশের আড়ালে সব অপকর্মই হতে পারে, সে কথা বলা নিষ্প্রয়োজন। মানুষের মনে রাখতে হবে, প্রকৃত ধর্মচেতনার মূলে রয়েছে মানব মহিমার স্বীকৃতি ও কর্তব্যবোধ। মানুষ হিসেবে তুমি যেমন নিজের ব্যক্তিসত্তাকে তেমনি অপরের ব্যক্তিসত্তাকে মর্যাদা দিতে হবে। কোনো মানুষকেই অভীষ্ট সাধনের যন্ত্র বলে মনে করা চলবে না। আমাদের শাস্ত্রাদিতে আর্য ঋষিদের যে কথা, তাতেও মানব মহিমার কথাই বারবার বলা হয়েছে। মানুষকে অমৃতের সন্তান বললে বর্ণনা করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষই নিজেকে অমৃতের সন্তান করে তোলার প্রয়াস নিতে পারে। প্রত্যেকেই তার নিজ কর্ম ও সাধনার দ্বারা মহামুক্তি ও মানবাত্মার উচ্চ শিখরে উঠে পরমাত্মার একাত্ম হবার অধিকারী। তাই তো মানব জন্মকে বলা হয় দুর্লভ জন্ম। কিন্তু শুধুমাত্র মানুষের প্রতি মানুষের কর্তব্যই শেষ কথা নয়। আজকের দিনে যে ইকোলজির কথা বলা হয় তা বহু পূর্বে আমাদের শাস্ত্রকার ও পণ্ডিতগণ গার্হস্থ্য জীবনের প্রতিটি পদক্ষেপে বিধান দিয়েছেন। যেমন খাবার পরে খাদ্যের অংশ রাখা, যা জলচর ও স্থলচর প্রাণীদের রক্ষার্থে প্রয়োজন। বিভিন্ন দেবদেবীর বাহন হিসেবে বিভিন্ন পশু পাখিকে রাখার কারণ তাদের ধর্ম ভয়ে রক্ষা করো। তুলসী, বেল, অশ্বত্থ, মনসা ইত্যাদি গাছকে শ্রদ্ধার চোখে দেখা বন রক্ষার জন্যই।
আজকে নদীকে দূষণ থেকে রক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের শাস্ত্র বলেছে নদীর পাড় থেকে 100 পদক্ষেপের মধ্যে মলমূত্র ত্যাগ করতে নাই। এছাড়া গৃহস্থের জন্য শাস্ত্রকারগণ পঞ্চযজ্ঞের ব্যবস্থা দিয়েছেন, যথা ভূতযজ্ঞ অর্থাৎ পশু পাখি ও ইতর প্রাণীদের আহার্য দান, নৃযজ্ঞ অর্থাৎ অতিথিদের সেবা, ঋষিযজ্ঞ অর্থাৎ শাস্ত্রাদি পাঠ, দেবযজ্ঞ অর্থাৎ দেবার্চনা, জপ তপ পূজা পাঠ ইত্যাদি, পিতৃযজ্ঞ অর্থাৎ পিতৃগণের প্রতি শ্রদ্ধা ও শ্রাদ্ধাদি, অর্থাৎ প্রাণীকুল প্রকৃতি এবং মানব জাতির প্রতি আমাদের কর্তব্যের কথা আমাদের শাস্ত্র বলেছেন। নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, লাইভ অ্যান্ড লেট আদার্স লাইভ। এটা যেমন সমাজ বিজ্ঞানের কথা, উপরোক্ত কর্মাদিতে সেই নীতি রক্ষারই বিধান দেয়া হয়েছে আমাদের শাস্ত্রে। আজকের দিনে বিশ্ব ভ্রাতৃত্ব কখনোই সম্ভব নয় যদি না একজন অপরজনকে ভালোবাসতে পারে, যদি না সকলকেই নিজের মতো দেখতে পারে। আমাদের শাস্ত্র বলেছেন সকলেই কৃষ্ণের জীব, সকলকেই শ্রদ্ধার চোখে ভালোবাসার চোখে দেখবে। যত্র জীব তত্র শিব, এ কথাও আমাদের ধর্মীয় আচার্যদের কথা। শ্রী গীতা বলেছেন যে ব্যক্তি নিজের মতো সকলকে দেখেন, অন্যের সুখ ও দুঃখকে যিনি নিজের সুখ ও দুঃখ বলে জ্ঞান করেন, তিনি শ্রেষ্ঠ যোগী। পরবর্তীকালে যীশুখ্রিস্ট বলেছেন লাভ দ্য নেবার অ্যাজ দে সেলফ, প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসবে। গীতার চাতুবর্ণ কোনো মানুষে মানুষে সামাজিক কৃত্রিম বৈষম্যকে প্রশ্রয় দেয়নি। সকলেই সমান, নিজ নিজ প্রকৃতি অনুসারে মানুষ কর্ম করবে, সেটাই তার স্বধর্ম। সকলেই দেশের জন্য মানুষের জন্য কর্ম করবে। শ্রী অরবিন্দ বলেছেন এই চারি বর্ণ বিভাগ একটি আধ্যাত্মিক সত্যের বাহ্য আকার মাত্র। তিনি আরো বলেছেন প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক জাতির একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য আছে এবং স্বভাব নির্দিষ্ট কর্মের দ্বারা সেই বৈশিষ্ট্যের বিকাশ করিতে পারিলেই তার পরমার্থ লাভ হইতে পারে। গীতা প্রচারিত এই সত্য সর্বকাল সর্বযুগেরই উপযোগী। এমনকি গীতা সেকালের প্রচলিত সমাজ ব্যবস্থাকে অস্বীকার করে উদাত্ত কণ্ঠে স্বীকার করেছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলেই পরমাগতি লাভ করতে সমর্থ যদি তার কর্ম সেরকম হয়। শ্রী গীতা মানুষকে আহ্বান জানিয়ে বলেছেন উঠে দাঁড়াতে, আলস্য ত্যাগ করতে। গীতা আরো বলেছেন আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করতে হবে, নিজেকে কখনোই হেয় বা ছোট ভাবলে চলবে না। মনে রাখতে হবে এই জীবাত্মার মধ্যেই পরমাত্মার বাস। মানুষকে শুধু তাকে নিজেকে জানতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে, তাহলেই হবে। এভরি ম্যান ইজ মেকার অফ হিজ ওন ডেস্টিনি। আমাদের শাস্ত্র বলেছেন মানুষ শূদ্র হয়ে জন্মায় এবং সংস্কারের দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হয়, বেদ পাঠের দ্বারা বিপ্র হয় এবং ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধির দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে। এই ক্রমোন্নতি লাভের জন্য চাই সৎকর্ম, প্রকৃত সাধনা বা তপস্যা। একজন শূদ্র তার সাধনার দ্বারা ব্রাহ্মণ হতে পারে। মানুষকে দেবত্বের অধিকারী হতে হলে চাই সাধনা তথা আত্মসাধনা। আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে উপরে ওঠার সাধনায় সিদ্ধি লাভ করলেই তখনই হবে নর থেকে নরদেবতা বা নরোত্তম। আজকের সভ্যতা শুধুমাত্র ছদ্মবেশে নিজের অসুর শক্তির প্রদর্শন মাত্র। আজকের সভ্যতা অভিমানী মানুষ বহু ক্ষেত্রেই তার মানবতাকে বিসর্জন দিয়ে দৈবী শক্তির গলা টিপে অসুর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। প্রকৃত দৈবী ক্ষমতার অধিকারী হয়ে সভ্যতাকে উদগ্র না করে প্রকৃত সুন্দর ও সার্থক সভ্যতাকে ফিরিয়ে আনতে আজকের দিনে বিশেষভাবে প্রয়োজন গীতার পথ অনুসরণ করা। বর্তমান বিশ্বজুড়ে বিশ্ব ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপনে সহাবস্থানের বিষয়ে এবং পরিবেশ রক্ষার উপরে বিশেষ জোর দেয়া হচ্ছে। এগুলি প্রকৃতপক্ষে তখনই বাস্তবায়িত হবে যখন গীতার উপদেশ হবে কার্যকরী। গীতাকার বলেছেন ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে মানব কল্যাণে কর্ম করতে হবে, কারণ কামনা থেকে লোভ লালসা ও স্বার্থ চিন্তা আসে। লোভ লালসা ও স্বার্থপরতা না থাকলে কেউই শত্রু হবে না। গীতা যোগীকে বলেছেন সকলকে আত্মবোধ গ্রহণ করতে। গীতা ভক্তের উদ্দেশ্যে বলেছেন দেশ না করতে, সকলের প্রতি মিত্র ভাবাপন্ন, দয়াবান ও সমত্ব বুদ্ধি সম্পন্ন হতে। যদি মানুষ নিজ স্বার্থ সিদ্ধির কথা বর্জন করতে পারে, যদি সংযমের মধ্যে থেকে সকলকে আপন করে কাছে টেনে নিতে পারে, যদি কারো প্রতি রাগ বা দ্বেষ না থাকে, সকলকে সমান চোখে দেখে, তবে পৃথিবীতে লোভের জন্য পরিবেশ নষ্ট হবে না। কোনো প্রাণীকে প্রাণ দিয়ে মানুষের অপদার্থ স্বার্থকে চরিতার্থ করতে হবে না। তখনই সম্ভব হবে প্রকৃতপক্ষে পরিবেশ রক্ষা করা, সহাবস্থান বজায় রাখা। মানুষ যদি কাউকে দ্বেষ না করে, সকলের প্রতি সুসম্পর্ক বজায় রাখে, তখনই সম্ভব
বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরিত হওয়া। বহুদিন পূর্বে গীতাকারের বলা উপদেশ আজও বর্তমান পৃথিবীর মানুষের পক্ষে বিশেষ প্রয়োজনীয়। এই প্রয়োজন নিজেদের জন্য, আমাদের বাঁচার তাগিদে, ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার একমাত্র উপায় হিসাবে। অন্য কোনো পথ নাই। যে সমাজে স্বার্থপর মানুষের সংখ্যা বেশি, যে সমাজে নানা দুর্নীতি জেগে ওঠে, পাশ্চাত্য সমাজ দর্শনে এই রকম সমাজকে ব্যাধিগ্রস্ত সমাজ বলা হয়। গীতার এই উপদেশে বলা হয়েছে সোশ্যাল প্যাথোলজি, যেখানে সুস্থ এবং স্বাস্থ্যবান সমাজ গড়ে ওঠার পথ নির্দেশিত হয়েছে। যারা লোক কল্যাণের জন্য কর্ম করে, জ্ঞান বিজ্ঞান অনুশীলনের দ্বারা মানব কল্যাণে কৃতকর্ম, স্বদেশ স্বজাতি ও নিখিল বিশ্বের হিতার্থে করা কর্ম যাঁরাই করেন সকলে মহাযাজ্ঞী। তাদের কর্ম মুক্তিপথের সন্ধান দেয় বলে সে কর্ম ঈশ্বরের কর্ম বা পরমাত্মায় উৎসর্গীকৃত কর্ম। শ্রীকৃষ্ণ তার মহাজীবনে এবং গীতার বাণী দ্বারা এই মহান কর্মযোগের আদর্শ স্থাপন করেছেন। মানুষকে মানবতার উচ্চতম শিখরে পৌঁছাবার পথ দেখিয়েছেন। যোগের উদ্দেশ্যই হচ্ছে আত্মার উদ্ধার। আমাদের মনে রাখতে হবে, ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য এবং অধর্ম ও অন্যায়ের প্রতিকারের জন্য মানুষ সংগ্রামে অবতীর্ণ হয়, তখন তার সেই সংগ্রামটাও যজ্ঞে পরিণত হয়। তৎকালীন ভারতীয় সুধী সমাজে কর্মবাদ, জ্ঞানবাদ ও ভক্তিবাদ নামে যে বিভিন্ন সাধন প্রণালী প্রচলিত ছিল, গীতাকার সেগুলি অসামান্য মনীষা বলে অসাধারণ প্রতিভা দ্বারা অপূর্ব সামঞ্জস্য বিধান করে এক মহা সমন্বয় দ্বারা পৃথিবীর মানুষকে অমৃত রূপ গীতা দান করেছেন। গীতার প্রাসঙ্গিকতা বা গীতার পাঠের প্রয়োজনীয়তা সম্বন্ধে শ্রী অরবিন্দ বলেছেন, কিসের জন্য আমরা গীতা পড়িব? দর্শন শাস্ত্র শিক্ষা ও আলোচনা করিবার নিমিত্ত গীতা পাঠের কোনো বিশেষ আবশ্যকতা নেই। যে সকল সত্য শুধুমাত্র বোধগম্য নহে, যোগলব্ধ দৃষ্টিতেই যেগুলি জানিতে পারা যায়, যাহা হইতে মানুষ আধ্যাত্মিক জীবন গঠনে অনেক সহায়তা পাইতে পারে, এই রূপ সত্য সমূহের সন্ধান গীতার ভেতর আছে এবং সেই সকল সত্য বর্তমান ভাব ও ভাষার ভিতর দিয়া প্রচার করাই গীতা আলোচনার উদ্দেশ্য হওয়া উচিত। মানুষ বুদ্ধি চালনায় জগৎ তত্ত্ব সম্বন্ধে যত প্রশ্ন, যত সমস্যা তুলিতে পারে, গীতার মধ্যে সে সকলের সমাধান নাই বটে, কিন্তু বাস্তব জীবনে কর্মক্ষেত্রে দেখা যাইতে পারে। আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করিতে পারে এরূপ যত সত্য গ্রহণ করিবার শক্তি আমাদের আছে, তা সমুদায় গীতার ভেতর আছে এবং এখানেই গীতা পাঠের সার্থকতা। গীতা পাঠের উদ্দেশ্য সম্বন্ধে তিনি বলেছেন, গীতার মধ্যে যে সর্বজনীন চিরন্তন সারসত্য নিহিত আছে, যাহার সাহায্যে মানুষ আধ্যাত্মিক জীবন গঠন করিতে পারে, পূর্ণ দেবত্বের দিকে অগ্রসর হইতে পারে, তাহার সন্ধান করাই আমাদের গীতা পাঠের উদ্দেশ্য। এই অমৃত পৃথিবীর মানুষকে মুক্তির পথে অগ্রসর হতে অনুসরণ করতে হবে আর অর্জুনের মতো বলতে হবে, তোমার আদেশ আজ আমরা শিরোধার্য করে নিচ্ছি, তবেই এই দেশ, এই জাতি তথা বিশ্ব মানবের মহামুক্তি মিলবে। এই জন্যই আজকের দিনে শ্রী গীতার প্রাসঙ্গিকতা রয়েছে। শুধু তাই নয়, অনেক বেশি করে আজ শ্রী গীতার আদর্শের অনুশীলনেরও প্রয়োজন রয়েছে। গীতার মধ্যে রয়েছে তৎকালীন প্রচলিত সমস্ত ধর্মমত ও দার্শনিক চিন্তা ভাবনার এক অপূর্ব সমন্বয়, যার ফলে বর্তমান পৃথিবীর ধর্ম, বর্ণ, জাতীয়, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষই গীতার মধ্যে পায় তার ধর্মের অথবা মতের অথবা দর্শনের সমর্থন। গীতার ভাষা, চিন্তাধারা, দর্শন কোনো একটি নির্দিষ্ট মতবাদের উপর সীমাবদ্ধ নয়, তা সার্বজনীন। এর থেকে প্রমাণিত হয় যে গীতা কোনো এক বিশেষ ধর্মের বা দর্শনের অন্তর্গত নয়, গীতা সার্বজনীন। এই মহাসমন্বয় দ্বারা গীতা চিরন্তন সত্যকে মানুষের কাছে উন্মুক্ত করেছে, যা মানুষকে তার জীবন সাধনার পথে দান করে অমৃতময় পথ নির্দেশ। এ প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলেছেন, গীতা প্রদর্শিত পথে যাহারা অগ্রসর হইবেন, তাহারাই ওই সকল সত্য প্রত্যক্ষ উপলব্ধি করিয়া নিজেদের সন্দেহ ভঞ্জন করিয়া আরও অগ্রসর হইতে পারিবেন। যে অরূপ রতনের সন্ধান গীতার মধ্যে রয়েছে, তাকে যেন যথাযথ সম্মান দিতে পারি, এই প্রার্থনাই আজকের প্রতিটি মানুষের একমাত্র প্রার্থনা হওয়া উচিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আগামীকাল ভোর 4:30 পাবেন।
আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।